এই ভিডিওটি যখন আপলোড করা হয় তখন 2024 সালের এপ্রিল মাসের 21 তারিখ। এই সময় পর্যন্ত পৃথিবীতে অনেক বিতর্কিত ও ঘৃণিত বিষয়ের আবির্ভাব হয়েছে। এর ভেতরে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ একটি। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার হলো এমন একজন ব্যক্তি যার লিঙ্গ পরিচয় সাধারণত তার জন্মের সময় নির্ধারিত লিঙ্গ থেকে আলাদা। অর্থাৎ এমন কোনো লোক যে জন্মগতভাবে পুরুষ কিন্তু সে মানসিকভাবে স্ত্রী লিঙ্গ ধারণ করে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়। অথবা এমন কোনো লোক যে জন্মগতভাবে নারী কিন্তু সে মানসিকভাবে পুং বা পুরুষ লিঙ্গকে ধারণ করে এবং সে অনুসারে জীবন পরিচালনা করতে চায়। কিছু ট্রান্সজেন্ডার ব্যক্তি এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গ রূপান্তরের জন্য চিকিৎসা সহায়তা নেয় এবং বেশ কিছু ক্ষেত্রে তারা লিঙ্গ ও দৈহিক পরিবর্তন ঘটায়। কিছু ক্ষেত্রে এমন ব্যক্তিদেরও রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার হিসেবে বিবেচনা করা হয় যাদের মানসিক লিঙ্গবোধ তাদের জন্মগত লিঙ্গ চিহ্নের বিপরীত, যেমন রূপান্তরকামী পুরুষ বা রূপান্তরকামী নারী। এছাড়াও এতে এমন শ্রেণীরও অন্তর্ভুক্ত করা হয় যারা স্পষ্টভাবে নারী সুলভ বা পুরুষ সুলভ নয়, অর্থাৎ যাদের জীবন আচরণে এটা বোঝা মুশকিল যে তারা নারী নাকি পুরুষ, যেমন জেন্ডার কোয়ার বা বিচিত্র লিঙ্গ, দ্বৈত লিঙ্গ, সর্বলিঙ্গ, লিঙ্গ তরল বা অলিঙ্গ। তবে মাঝে মাঝে বিস্তৃত পরিভাষায় রূপান্তরিত লিঙ্গ বোঝাতে ক্রস ড্রেসার বা বিপরীত লিঙ্গের পোশাক পরিধানকারীকেও বোঝানো হয়, তাদের লিঙ্গবোধ যাই হোক না কেন। অর্থাৎ এর সংজ্ঞা অনুসারে তারও ট্রান্সজেন্ডার যারা পুরুষ হয়ে নারীদের পোশাক পরিধান করে এবং যারা নারী হয়েও পুরুষের পোশাক পরিধান করে। এক্ষেত্রে পুরুষ নিজেকে পুরুষ এবং নারী নিজেকে নারী মনে করলেও সে ট্রান্সজেন্ডার হিসেবে গণ্য হবে। আবার ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের অন্যান্য সংজ্ঞার মধ্যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গকেও অন্তর্ভুক্ত করা হয়, তবে এই সংজ্ঞা সকল দেশ ও জাতির মধ্যে সমানভাবে গ্রহণযোগ্য নয়। যেমন ভারত, বাংলাদেশে এদেরকে হিজড়া বলা হয়। হিজড়া কাকে বলে? হিজড়া বলতে ইন্টারসেক্স বা অন্তর্লিঙ্গ ব্যক্তিবর্গকে বোঝানো হয়, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রোমোজোমের ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের জন্ম পরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয়। এতক্ষণের আলোচনাতে এই ধারণা স্পষ্ট যে ট্রান্সজেন্ডার হল সেই সকল ব্যক্তি যারা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত লিঙ্গ পরিচয়কে পছন্দ না করে বিপরীত বা অন্য কোনো লিঙ্গ পরিচয় পছন্দ করে নিয়েছে। ট্রান্সজেন্ডারের ইতিহাস। ট্রান্সজেন্ডার শব্দটি অনেক আগে থেকে ব্যাপকভাবে প্রচলিত আছে, বিষয়টি এমন নয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত, অর্থাৎ 1950 সালের কাছাকাছি সময়ে এসেও ট্রান্সজেন্ডার বিষয়টি বিকশিত হয়নি। সম্প্রতি কয়েক দশক ধরে এটি নিয়ে পৃথিবীব্যাপী বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ম্যাগনাস হিশফেল্ডের 1923 সালের শব্দ সেলুসার ট্রান্সেক্সুয়ালিজম দ্বারা অনুপ্রাণিত হয়ে ট্রান্সেক্সুয়াল শব্দটি ইংরেজিতে 1949 সালে ডেভিড অলিভার কোল্ডওয়েল দ্বারা প্রবর্তিত হয়েছিল এবং 1966 সালে হ্যারি বেঞ্জামিন দ্বারা জনপ্রিয় হয়েছিল। আর এই সময় ট্রান্সজেন্ডার তৈরি হয়েছিল এবং জনপ্রিয় হতে শুরু করেছিল। 1990-এর দশক থেকে ট্রান্সসেক্সুয়াল সাধারণত হিজড়াদের অপোজিট বোঝাতে ব্যবহৃত হতো। 1990 দশকের মাঝামাঝি এবং 2000 সালের গোড়ার দিকে ট্রান্সজেন্ডারের অধীনে প্রাথমিক শব্দগুলি ছিল মহিলা থেকে পুরুষ, FTM, পুরুষের জন্য, এটি পুরুষদের জন্য যারা মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হয়েছিল, এবং পুরুষ থেকে মহিলা M2F, মেল টু ফিমেল, এটি স্থানান্তরিত মহিলাদের জন্য যারা পুরুষ থেকে মহিলা হয়েছে। পরবর্তীতে এই পদগুলিকে যথাক্রমে ট্রান্সম্যান এবং ট্রান্স উইম্যান দ্বারা বাতিল করা হয়েছে। অনেক ট্রান্সজেন্ডার ব্যক্তি লিঙ্গ ডিসফোভিয়া অনুভব করেন এবং কেউ কেউ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, লিঙ্গ নিশ্চিত সার্জারি বা সাইকোথেরাপির মতো চিকিৎসার জন্য যান। তবে সমস্ত ট্রান্সজেন্ডার মানুষ এই চিকিৎসাগুলিকে পছন্দ করে না, তবে কেউ কেউ অর্থনৈতিক এবং চিকিৎসার কারণে এগুলো করতে পারে না। ট্রান্সজেন্ডার অপারেশন। একজন নারী কিভাবে পুরুষে পরিণত হয়? মহিলা থেকে পুরুষে রূপান্তরিত ব্যক্তিদের জন্য চিকিৎসার মধ্যে রয়েছে টেস্টোস্টেরন সহ হরমোনাল থেরাপি। লিঙ্গ নিশ্চিত অস্ত্রোপচারের মধ্যে বুক সার্জারি অন্তর্ভুক্ত থাকে, যেমন মাস্টেকমি এবং জেনিটাল বা বটম সার্জারি, যেমন হিস্টেরেক্টমি, ওফোরেক্টমি, ভ্যাজিনেক্টমি, মেটোডিওপ্লাস্টি এবং ফ্যালোপ্লাস্টি। ট্রান্সজেন্ডার লোকদের জন্য চিকিৎসা এবং অস্ত্রোপচার পদ্ধতি বিদ্যমান। ট্রান্স পুরুষদের জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দাড়ি বৃদ্ধিতে প্ররোচিত করে, ত্বক, চুল, কণ্ঠস্বর এবং চর্বি বিতরণকে পুরুষালী করে। ট্রান্স মহিলাদের জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, মেদ বন্টন, স্তন ফেমিনাইসিস, সেই সাথে পেশিভর এবং শক্তি হ্রাস, লেজার হেয়ার রিমুভাল বা ইলেকট্রোলাইসিস ট্রান্স মহিলাদের জন্য অতিরিক্ত চুল অপসারণ করে। ট্রান্স মহিলাদের জন্য অস্ত্রোপচার পদ্ধতি কণ্ঠস্বর, ত্বক, মুখ, অ্যাডামস আপেল, স্তন, কোমর, নিতম্ব এবং যৌনাঙ্গকে নারীকরণ করে।
ট্রান্স পুরুষদের জন্য অস্ত্রোপচার পদ্ধতিগুলি বুক এবং যৌনাঙ্গকে পুরুষালীকরণ করে, একই সাথে গর্ভাশয়, ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব অপসারণ করে। বৈধতা। ধর্মীয়ভাবে, বিশেষ করে ইসলাম ধর্মমতে এর কোনো বৈধতা নেই, তবে পৃথিবীর বেশ কিছু দেশে এর বৈধতা দেখা যায়, যেমন কানাডা বিল C-16, ইউএসএ দ্য সিভিল রাইটস অ্যাক্ট অফ 1964-8, আর্জেন্টিনা জেন্ডার আইডেন্টিটি ল, পর্তুগাল প্রাইম মিনিস্টার ডাইরেক্টিভ ফর দ্য রেজিস্ট্রেশন অফ ট্রান্সজেন্ডার ইন্ডিভিজুয়ালস। এই আইনগুলি দ্বারা দেশগুলিতে ট্রান্সজেন্ডার বিষয়টি বৈধ। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ যেমন নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, থাইল্যান্ড, সুইডেন, মাল্টা, ডেনমার্ক, ফিনল্যান্ড প্রভৃতি দেশেও বিষয়টি বৈধ। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ট্রান্সজেন্ডার টিপিং পয়েন্টে পৌঁছেছে। এই সময় ট্রান্সজেন্ডারদের মিডিয়া দৃশ্যমানতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মাত্রায় পৌঁছেছে। তারপর থেকে টিভি প্ল্যাটফর্ম জুড়ে ট্রান্সজেন্ডার বিচিত্রের সংখ্যা বেড়েছে। 2009 সাল থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি পালন করা হচ্ছে। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের গর্বিত পতাকা ট্রান্সজেন্ডার প্রাইড প্লাগ, যা 1999 সালে আমেরিকান ট্রান্সজেন্ডার মহিলা মনিকা হেলমস দ্বারা ডিজাইন করা হয়েছিল। বর্তমান পৃথিবীর এই বিকৃত মন মানসিকতার ব্যাধি ট্রান্সজেন্ডার কি অচিরেই পৃথিবীতে ছড়িয়ে পড়তে চলেছে বলে আপনি মনে করেন? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন ভিডিও আরও পেতে চাইলে মোরচরকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।